ফিফা বিশ্বকাপ 2026-এর বাছাই পর্বে গ্রুপে বাংলাদেশ একেবারেই তলানিতে। 4 ম্যাচের 3টিতে হার ও 1টি ড্র। সকারুদের বিপক্ষে 7-0 ব্যবধানের শোচনীয় পরাজয় দিয়েই বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করে লাল সবুজরা। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরতি লেগের খেলা। মেলবোর্নে হাত পা কেঁপেছিল ঠান্ডায়। মাঠের খেলাতেও চরম হতাশ করেছিল বাংলাদেশ। প্রথমার্ধে 1 হারলে দ্বিতীয়ার্ধে আরও 3 গোল। এবার ঘরের মাঠে আবহাওয়া কন্ডিশন, সমর্থকদের সামনে ব্যর্থতা কাটানোর লড়াই। Especially against a team like Australia, আমরা যদি like in Melbourne in the beginning receive a goal, it's going to be very hard for us. So as much as time goes by, it's going to be harder for Australia to score against us. But yeah, great question. কাগজে কলমে সকারুদের চেয়ে পিছিয়ে থাকলো লাল সবুজের প্রত্যাশা ভালো খেলার। তবে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের দৈহিক উচ্চতার সুবিধা নিয়েও চিন্তা থাকবে বাংলাদেশের। এখানকার কন্ডিশন আমাদের চেনা, গেল কয়েকটি ম্যাচের মতো সমর্থকদের পাশে পাবো। আবহাওয়ার সুবিধাও আমাদের পক্ষে থাকবে। তবে এসব মাঠের খেলায় কেমন প্রভাব পড়বে তাও দেখতে হবে। বিশেষ করে ওদের দৈহিক উচ্চতা আমাদের জন্য চিন্তার কারণ হবে। বিশ্বকাপ বাছাই এ নিয়ে চতুর্থবার বাংলাদেশের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। আগের 3 ম্যাচের দেখাতেই বাংলাদেশকে নাস্তানাবুদ করেছে সকারুরা 5-0, 4-0, 7-0। এবার ফলাফলটা আগের মতোই বড় ব্যবধান চায় সফরকারী দল। গ্রুপে 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে দুর্দান্ত অবস্থানে অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশ ঘরে মাঠে ভালো দল বলেই জানে সকারুরা, তাই সহজে উড়িয়ে দেওয়া সম্ভব মনে করছেন না কোচ গ্রাহাম আর্নল্ড। আমরা জানি বাংলাদেশ ঘরের মাঠে ভালো খেলে। গেল কয়েকটি ম্যাচে তারা বেশ ভালো খেলেছে। এখানে এটা একেবারেই নতুন ম্যাচ, নতুন করেই ভাবতে চাই। আগের ফলাফল নিয়ে মাথা ব্যথা নেই, একই সঙ্গে তাদের সমর্থকদের নিয়ে ভাবছি না, কারণ আমরা আরো বেশি দর্শকদের সামনে প্রতিকূল পরিস্থিতিতে খেলেছি। আমাদের ছেলেরা এটা খুব ভালো করেই মানিয়ে নিতে পারবে। সকারুদের বিপক্ষে জামালদের খুঁজে পাওয়া যায়নি আগে কখনোই। 3 বারের দেখাতে 16 গোলের লজ্জায় প্রমাণ করে কতটা অসহায় ছিল বাংলাদেশ। এবার কেমন লড়াই করে লাল সবুজরা তাই দেখার বিষয়।